আমার বাবা দোয়া করতেন উকিচর মোহাম্মদিয়া গাউসিয়া সুন্নিয়া মাদ্রাসা এতিমখানা হেফজখানা বাইতুল্লাহ বাইতুল মামুর মসজিদে নববীর মতো আল্লাহ তুমি কবুল করো। অন্তিম সজ্জায় আমাকে মুহিব্বান আলা হজরত মহিলা মাদ্রাসা এতিমখানা হেফজখানাটা তুলে দিয়ে গেলেন। মাত্র 2 বছর এখনো পূর্তি হয় নাই, শুরু করেছি আলহামদুলিল্লাহ। আর আমরা সুন্নিরা ওই হাইম গুস্ত দিয়ম ফাল উগ্র হাফেজা দিন না পারে। আর আগামী বছর আমরা 10 জন হাফেজা দিচ্ছি ইনশাআল্লাহ। আরো হচ্ছে তো হচ্ছে এতিম মেয়েরা। আমি বলবো গুতাগুতি না করে নিজে একবার সহযোগিতা করো, অন্যথায় সরে পড়ো। গুতাগুতি করতে গিয়ে নিজে এখানেও শেষ ওখানেও শেষ। নিজের এনামতো কভার না করেন, আরেকজনে করলে এর ভিতরে গুতাগুতি সব নাউজুবিল্লাহ না হইবেন। এগুলো ভালো না। পারলে আরেকটা প্রতিষ্ঠান আপনি দাঁড় করান, কোনো সমস্যা নাই। এটা ইসলামের লাভ হবে, সুন্নিয়তের লাভ হবে। একজন মেয়ে শুদ্ধি করে কোরআনের আয়াত তিলাওয়াত করতে পারে না, একজন বুড়ো বাবার এখানে দাঁড়িয়ে বলেন একটা সূরা কেরাত পড়তে পারে কিনা দেখেন। কত বাহাদুরি করি। এতক্ষণ ধরে তকরির হয়েছে, যা সাইফুল আজম বাবর ভাই বললে সমস্যা নাই, যদি হাসান রাজা বলতে হুজুর আমাকে বলতে লাগলেন। কোটিপতি হলে তার মর্যাদা অনেক, কিন্তু একজন কামিল পাস মৌলানার কোনো দাম নাই। বড় আফসোসের ব্যাপার, এটা সত্য কথা, কিন্তু একটু করে লাগলেও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, বড় আফসোস লাগে। সেই জন্য একটু খেয়ালদারি করবেন। আল্লাহর কোরআন হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, ইহসানের বদলে একমাত্র ইহসান দিয়ে হয়। ইহসান পরামর্শ হবেন না, মুনিবের দরবারে জবাবদিহিতা করতে হবে। সেই জন্য আমার এলাকাবাসীর কাছে দোয়া চাইব, এই মাদ্রাসা যেন অনতি বিলম্বে কামিল পর্যন্ত ওপেনিং হয়। আগামী বছরের মধ্যে যেন ফাজিল ওপেনিং করতে পারা যায়, আমিন বলেন। মুহিব্বান আলা হজরত মহিলা মাদ্রাসা এতিমখানা হেফজখানা আল্লাহ কবুল করুক। আমি এলাকাবাসীর কাছে আবারও বিনয়ের সাথে দাওয়াত দিচ্ছি, বাইরের জন্য আমরা প্রায়োরিটি দিই নাই, আমার এলাকার জন্য আমরা প্রায়োরিটি দিয়ে রেখেছি। আমার এলাকার একজন এতিম মেয়ে যদি হয়, আপনার মেয়ে অসময়ে, এটা কুদরতের মধ্যে নয়, আমরা রাজনৈতিক ভাষা ব্যবহার করি। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। খেয়াল রাখবেন, মৃত্যু যদি হয়, মেয়েটির জীবন যৌবন রয়ে গেল, স্বামীর ঘরে যেতে পারছে না। আবারও বলছি আমি, ওই মেয়ে জন্ম দেওয়ার কারণে আরেকজন স্বামীর ঘরে যেতে পারছে না। ওই রকম বিধবা মা বোনদের জন্য একটি মেয়ে আমরা ভর্তি করাইয়ে হাফেজে কোরআন ডিগ্রি পর্যন্ত পড়াই, বিনা যৌতুকে বিয়েও দেবে। এটা আমার বাবার দাবি, এটা আমার কোনো বাহাদুরি না। এটা মনে করবেন না হাসান রেজা নিজের ইনকাম থেকে 3 ভাগের 1 ভাগ দিয়ে ভিক্ষা করে নিয়ে এসে করতে, না না, এটা আমার দ্বারা সম্ভব না। বাবার দোয়া মার দোয়া কবুল। মার বাবা দোয়া করলে কোথায় যাওয়া যায় সেটা আমার বাবা দিয়ে প্রমাণিত হয়ে গেল। যেই দিন থেকে দোয়া করেছেন ওই দিন থেকে আর পিছে হটতে হচ্ছে না, আলহামদুলিল্লাহ বলবেন না? আরে বাবারা, আমার এলাকাবাসীর কাছে দাবি থাকবে, আমার বাবার গড়া 2টো প্রতিষ্ঠান, আমি আরো 3টি এলাকার মধ্যে 3টি প্রতিষ্ঠান দাঁড় করাইছি। আপনাদেরকে বলছি না, এই 2টোর মধ্যে সসির হয়ে যাচ্ছি, আর 4টির কথা বললে কেমন হবে আল্লাহ জানে। আফসোস লাগে। আমি আজকে আছি, হয়তো কালকে নাই। আল্লাহ আমাকে কেন পাঠাইলেন, আমি কি করতে লাগলাম, আমার করোনার মধ্যে কিছু করলাম কি না? পৃথিবীর জগতের মধ্যে বাবা অনেক দেখাতে পারবেন। একজন বাবা যার আজকে 15তম ইসালে সোয়াব উরুস মাহফিল হচ্ছে, যার জীবনে একটা অ্যাকাউন্ট করেনি, কেউ বলতে পারবে না। জোর করে একদিন করাইতে নিয়েছিলাম, সিগনেচার করা হবে, আমি ব্যাংকে যাব না। ওনার জিন্দগির আজকে 15তম বছর, খালাস। আপনাকেও মরতে হবে, আমাকেও মরতে হবে। মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি নিন। খবরদার বাবারা, লোভ হিংসা অহংকার থেকে মুক্তি নিন। খবরদার, আল্লাহ যেন আমাদেরকে সুপথের প্রতীক বানিয়ে দেয়, আমিন।